বিবাহ বন্ধন হয়ে গেল। মেয়েকে বলতেছে, আমি যখন ঘর থেকে বের হবো খালি একটাই বলবা, ওর দেখে না ওরের মাওলায় দেখে। আবার যখন ঘরের ভিতরে আসবো আবার বলবা, ওর দেখে না ওরের মাওলায় দেখে। আরেকদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন পরিদর্শনের জন্য যাইতেছেন। সেই সময় নতুন প্রধানমন্ত্রী বসছে। সেই সময় যে মানুষের ধারে ধারে যাইতেছেন, যাইয়া এখন দেখতেছে এক ব্যক্তি উদার যন্ত্রণায় 7 দিন পর্যন্ত না খাওয়া ছেলে বাঁচত অবস্থা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাই সামনে বলতেছি, আমরা কেন সমস্যা কিসের জন্য কাঁদেন? কামাই দেখো ছোট দুজন বাচ্চা, আর ওই মহিলা তো ছেলেরা ওর সামনে দাঁড়ানো ছেলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাদের আপনার কি সমস্যা? আমাদের এলাকায় আমরা একটা প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের দেশে আমরা একটা এমন প্রধানমন্ত্রী ওমর নামে, কিন্তু কোনো খাবার দাবার দেয় না, খাবার দেয় না, খাবার দাবার দেয় না, কিন্তু ওমর সামনে দাঁড়ানো, ওমরকে চিনতে পারে না, মহিলা চিনতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ওই অবস্থায় চলে গেলেন। মাল যে জায়গায় মাল জোগাড়ের কাছে গেলেন, তার সাথে একজন সাহাবীর সঙ্গী ছিলেন। সে বলতেছে, আমার কাঁধে উঠে আধার বস্তা আমার কাঁধে উঠে এটা মাথায় উঠে দাও। পাশে যে লোক খাদেন ছিলেন সে কাঁদলে, তখন আপনি কেন আমার গান বা এটা তোমার দায়িত্ব নেই, এটা আমি ওমরের দায়িত্ব, আমি ওমরের দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথায় নিয়ে ওই বাড়ি গেছে। যাওয়ার পর বলতেছে, আপনি বর্দা আল্লাহ যান, নিজে খাবিল বানাই, নিজে রুটি বানায়া ছেলেবানদেরকে দিয়ে আসলেন, নিজেও খান নাই, ছেলেবানদেরকে খাওয়াইয়া বলতেছে, আটার বস্তা রাখে শেষ হবে আমাকে আবার বলবেন। পরের দিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, অমুক এলাকায় অমুক মহিলা আছে, তাকে ডেকে নিয়ে আসো। কি করো? ডেকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে যখন ডাক দিলেন, ছেলে বান্ধবকে বলতেছে, ও যে ফেলেছে যুবক মনায় করে দিস, যুবক মনায় কি হয়ে দিস, যুবক মনায় করে দিছে যে ওমরের কি হয়েছে, বদনাম করেছে। ছেলে বান্ধবকে বলতেছে, বাবা আমার দাবি দয়া ছেড়ে দাও। ওমর বলে, আর আমাকে রাখবি না। যখন ওই লোক যখন মা আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা গলায় একটা পাগড়ি ছিল, পাগড়ি গলায় এক পেঁচাইয়া আর পাশ ওই মহিলার গলার হাতে দিলেন। বলতেছে, আমি তো এই জমানার নেতা, আমি তো এই বাদশাহ, কিন্তু আমি যে ভুল করেছি তার জন্য আপনি যা খুশি তা করতে পারে। এই ছিল তার রাষ্ট্রপতি, এই ছিল দেশের খাদেম। আর আমরা এখন বর্তমানে আলেমকেও সম্মান করতে পারি না, আলেমকে ইজ্জত করতে পারি না। কারণ কি? কারণ কি? আমরা তো ইলমে দ্বীন শিখতে পারি না। এ কার মেমোরি জিবি 1 জিবি, কার 2 জিবি, কার 4 জিবি, কার কত 8 জিবি, কার 16 জিবি, কার 32 জিবি, কার 64 জিবি আছে না নাই? এখন যদি বলি 8 জিবি, 4 জিবি, 2 জিবি বা 4 জিবি মেমোরি যা কিছু আছে 1 জিবি দিতে দাও। যে কম্পিউটার আলাদা দিবে কম্পিউটার হ্যাক, যে বেটা দিবে হে বেটাও হ্যাক। বাবা ঢুকবে ওয়াশিং গেলে ঢুকবে। আবার যদি বলি 32 জিবি যা কিছু আছে 1 জিবির ভিতরে দাও, আমার দিলেও হ্যাক হয়ে যাইবে। আর যে ব্যক্তি দিলে সে হ্যাক হয়ে যাবে, কথা হয় না। কার এই যে এতগুলো মানুষের ভিতরে কে জিবি 1 জিবি, কে জিবি 2, কে জিবি কত 4, কে জিবি 8, কে জিবি হলো 16, কে জিবি 32, কে জিবি 64, আর দল আছে তাতে কোনো জিবি না। আর দল আছে তাদের জিবি না, যাদের জিবি না